নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের কাছে রাজস্থানের একটা বিখ্যাত পিঠা রেসিপি নিয়ে এসেছি, চন্দ্রকান্তি পিঠা। আপনারা আমার রেসিপিটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। চলুন তবে দেখে নিই কীভাবে এই বিখ্যাত চন্দ্রকান্তি পিঠা বানিয়ে নিয়ে যায়। মুগ ডালে চন্দ্রকান্তি পিঠা বানানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ মুগ ডাল প্রায় 3 থেকে 4 ঘন্টা আমি জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। জলটা ঝরিয়ে নিয়েছি। আর আমি এখানে 1/4 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল একই সাথে আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি। আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে মুগের ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা দিয়ে দিলাম, একই সাথে আমি চালটাও দিয়ে দিচ্ছি। দিয়ে খুব পরিমাণ মতো আমি একটু জল মিশিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটা বানানো হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে আমি পেস্টটা ঢেলে নিচ্ছি। দেখুন পেস্টটা আমি ঢেলে নিয়েছি। এবার গ্যাসেতে একটা কড়াই বসিয়েছি আমি। এর মধ্যে দেখুন সাধারণ কাপের 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণ একদম 1 চিমটি পরিমাণ একটু নুন দিয়ে দিলাম, আর কয়েকটা ক্রাশ করা এলাচ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি চিনিটা জলটা ভালো করে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, জাল দেব। এখন চিনিটা জলটা ফুটে উঠেছে। এবার যে ব্যাটারটা আমি বানালাম সেই ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ক্রমাগত আমি নাড়তে থাকবো। এখন কেমন দলা পাকিয়ে যাচ্ছে, এভাবে ক্রমাগত নাড়তে হবে। এর মধ্যে এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ক্রমাগত নাড়তে থাকবো, গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। এখন ক্রমাগত প্রায় 4 থেকে 5 মিনিট আমি একইভাবে নাড়ছি। পুরো কীরকম উঠে আসছে কড়া থেকে দেখুন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা থালার মধ্যে এটাকে চাড়িয়ে দেব। এই গরম অবস্থাতেই আমি চাড়িয়ে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আমি একটা থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। নিয়ে দেখুন এইভাবে আমি এটাকে চাড়িয়ে দিচ্ছি। চাড়িয়ে আমি চারধারটা সমান করে দেব। প্রায় 15-20 মিনিট হলো আমি ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন এইভাবে আমি ছুরি দিয়ে পিস করে কেটে নিচ্ছি। এইভাবে আমি পিস করে নিচ্ছি সমস্ত এই ডাল আর চালের গুঁড়ির এই যে ডোটা দেখুন এইভাবে আমি চৌকো করে পিস করে নিচ্ছি। দেখুন এবার আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল গরম করতে দিয়েছি। আর এই গরম তেলের মধ্যে এই যে এই পিসগুলো ডাল আর চালের যে আমি পিসগুলো করলাম, ডো থেকে যে পিসগুলো বানালাম, এগুলো আমি ভালোভাবে ফ্রাই করে নেব। গরম তেলের মধ্যে আস্তে আস্তে এগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। দেখুন পিঠেগুলো কেমন ডুবো তেলে আমি দিয়ে দিয়েছি। এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এক পিঠ ভাজা হলে তারপর আমি আর এক পিঠ উল্টে দিয়ে তারপর ভালো করে ফ্রাই করে নিচ্ছি। পিঠেগুলো কিন্তু পিঠে করে খুব সুন্দর করে আমি ফ্রাই করে নিচ্ছি।
একটাও কিন্তু দেখুন ভেঙে যাচ্ছে না। আমি দু পিঠ খুব ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর আস্তে আস্তে তুলে নেব। এটা যেমন ভাজা হয়ে গেছে, এটা আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। কটা পিঠা দেখুন সুন্দর করে লাল করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণ জলে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আর খেজুরের গুড় দিয়েছি আমি এখানে। এই খেজুরের গুড় দিয়ে আর চিনি দিয়ে আমি একটা চিনি গুড়ের একটা পাতলা সিরা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন অবশ্যই। রাজস্থানের বিখ্যাত চন্দ্রকান্তি পিঠা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি যে শিরাটা বানিয়েছি, এই খেজুরের গুড়ের শিরাটা আমি অল্প অল্প করে এর উপর ছড়িয়ে দিচ্ছি। এটা একটা দুর্ধর্ষ টেস্ট এসে যাবে, কিন্তু আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন, শুধু শুকনোই রাখতে পারেন, কিন্তু এটা করলে দেখবেন এতে টেস্টটা আরও অনেক বেশি ভালো হবে। আমি একটু ভেঙে দেখিয়ে দিতে পারি কতটাই ক্রিস্পি হয়েছে। আপনারা দেখুন কত সুন্দর ক্রিস্পিও হয়েছে, নরমও হয়েছে। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকম অন্যান্য রেসিপির সাথে নিয়ে, সাথে থাকুন। নমস্কার।